নমস্কার বন্ধুরা, আজ অনেক দিন পর আবার ক্যামেরা ধরলাম। আর এতদিন পর্যন্ত এত কাজে বিজি ছিলাম যে ক্যামেরা ধরার একদম টাইম পাইনি, কিন্তু বিশেষ কিছু কারণে আজকে ধরলাম। আর সময়টাও একটা বিশাল বড় ফ্যাক্টর। তো আজকে যেটা মেন উদ্দেশ্য ক্যামেরা ধরার, এই গ্যারেজ রিলেটেড কিছু কথা বলবো বলে। জেনারেলি আমি এখানে থাকি না বেশি, কলকাতাতেই ম্যাক্সিমাম টাইম থাকি। আর যখন আসি তখন দেখা যায় এই যে গাছগুলো বড় বড় হয়ে যায়। তাও তো ভালো, মাঝখানে গরু ঢুকিয়ে ঘাস খাইয়ে আর একজন লেবার দিয়ে মোটামুটি আগাছা কাটিয়ে অনেকটা পরিষ্কার করেছি। আর এদিকের পাঁচিলটাও দেখেছিলেন যে একটা ব্লগে আমি দেখিয়েছিলাম যে পাঁচিলটাও কমপ্লিট করে নিয়েছি, কিছুটা পাঁচিল বাকি ছিল। আর এর পিছনে যে প্লটটা আছে সেটার এখনও কাজ হাত দিইনি। আর বাইরের দিকে এই পাঁচিলগুলো বাকি ছিল, বাইরের দিকের পাঁচিল কমপ্লিট হয়ে গেছে। এদিকে ভিতরেরও পুরো পাঁচিল কমপ্লিট হয়ে গেছে। কিন্তু এবার দেখাবো আসল সমস্যাটা কোথায়। যখন এই উপরে টিন লাগিয়েছিলাম তখনই বলেছিলাম যে এটা একটা ভুল ছিল, উপরে টিন না লাগিয়ে ঢালাই করে নিলেই ভালো হতো। আমি ভেবেছিলাম ঠিক আছে এখন করছি, কোনো রকম করে নিই, তারপর না হয় ঢালাই করবো। কিন্তু দেখুন এই যে টিনের সঙ্গে এই প্লাস্টার করেছি, এইবার প্রবলেম হচ্ছে। দেখুন টিন দেখা যাচ্ছে পুরো জলে ঘেমে রয়েছে, পুরো জলে ঘেমে রয়েছে, এই পুরো ঘেমে গোটা টিন। এত জল যে শেষ পর্যন্ত এই গাড়িতে প্লাস্টিক চাপাতে হয়েছে, তা নাহলে সারা রাত সারা দিন শুধু ওই উপর থেকে টপ 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 করে জল পড়ে। এই যে দেখছেন, এই যে জল পড়ে রয়েছে, কত জল। আর শুধু যে জল পড়ে আছে তা নয়, এই টিনের জল এইভাবে এসে দেওয়াল পুরো ভিজিয়ে দিচ্ছে। অদ্ভুত ব্যাপার, এরকম যদি হয় তাহলে তো দেওয়াল নষ্ট হয়ে যাবে। কীভাবে কি করা যাবে তো আমার নিজেরও মাথায় ঢুকছে না। এখন এই এত টাকা দিয়ে টিন লাগিয়ে এবার কি টিন খুলে ফেলতে হবে? কি অদ্ভুত একটা ব্যাপার। পুরো দেখেছেন, পুরো পুরো ভেজা, সব ভেজা। আবার এটা কিছুক্ষণ খুলে রাখলে হাওয়া বাতাস চলাচল হলে তখন আবার এইসব ভেজার জায়গাগুলো আবার শুকিয়ে যাবে। কিন্তু প্রত্যেকটা দিন ভিজে যাচ্ছে। মানে এবার কি করব কিচ্ছু মাথায় ঢুকছে না। প্লাস্টার হয়ে গেছে তাও প্রায় 15 দিন হতে চললো, কিন্তু এখনো পর্যন্ত প্রবলেম রয়ে গেছে। মানে এবার যে রং করবো, সে রঙও এত যদি দেয়াল ভেজে রঙও তো টিকবে না, এটাই হচ্ছে সব থেকে বড় সমস্যা। এছাড়াও আরও কিছু সমস্যা, সেগুলো হচ্ছে এই যে প্রায় 1 বছর হতে চললো দরজাগুলো, আর পুরো জং ধরা শুরু হয়ে গেছে। এই যে পুরো জং ধরা শুরু হয়ে গেছে, দেখেছেন পুরো জং ধরা শুরু হয়ে গেছে। ইমিডিয়েট রং করতে হবে। এখানেও আলাদা রকমের সমস্যা। আমি ভেবেছিলাম যে মানে রঙের মিস্ত্রির সঙ্গে কথা বলেছিলাম, সে বলেছিল 4 দিন মতো সময় লাগে পুরো রং করে দেবো। তো সেই মতো আমি অফিসে 4 দিন ছুটি নিয়ে আসলাম। তো কালকে রাতে হট করে ফোন করে রঙের মিস্ত্রি বলছে আগামীকাল যেতে পারবো না, আমাদের একটু প্রবলেম হয়ে গেছে, তারপরে যাবো। এবার 4 দিন আমি যে ছুটি নিয়ে এসেছি, এবার রঙের কাজ যদি না হয় তাহলে তারপরে এবার কি করে কি হবে। মানে প্রবলেম যেন কিছুতেই পিছন ছাড়ছে না। তো ঠিক আছে, আমি চিন্তাভাবনা করেছি রঙের মিস্ত্রি বাদ, নিজে চেষ্টা করব। কি এমন আছে, রকেট সায়েন্স তো নয়, নিজের চেষ্টা করব, ঠিক করে দেবো। তো এই যে জং ঘষার জন্য সিরিজ কাগজ রেডি। চলো এবার ঘষাঘষি শুরু করা যাক। কোথা থেকে শুরু করব? চলো ভগবানের মূর্তি থেকেই শুরু করি। গতকাল আমি চেষ্টা করে দেখেছি, কিন্তু যা দেখলাম যে ওটাও একটা টেকনিক আছে ভালো মতন। কারণ তাহলে এফোর্ট এত বেশি দিতে হচ্ছে যে অতগুলো দরজা গেলাম, অত 4 দিনের ছুটিতে আমার পক্ষে সম্ভব নয়। সো আজকে মিস্ত্রি এসছে, তো মিস্ত্রি কাজ করুক, দেখি ওরা কি টেকনিকে কাজ করে। কারণ কালকে আমি যেটা দেখছিলাম যে আমি এফোর্ট বেশি দিয়ে ফেলছি, কাজ যতটা হচ্ছে তার থেকে এফোর্ট বেশি দিয়ে ফেলছি। তো দেখি আজকে ওরা কিভাবে কাজ করছে। মিস্ত্রিরা এর মধ্যে অলরেডি অনেকটাই কাজ এগিয়ে ফেলেছে। আর যেটা আমি দেখলাম, যেটা কালকে আমার প্রবলেম হচ্ছিল, যে ঘষছিলাম ডাস্ট উঠছে, ঘষছিলাম ডাস্ট উঠছে, মানে একই জায়গায় যতবার ঘষি ততবারই ডাস্ট উঠছে। আর আমি বুঝতে পারছিলাম না যে কতটা ঘষতে হবে। তো এটাই একটা ব্যাপার, যে আইডিয়া যে কতটা ঘষা দরকার আর কী পরিমাণ এফোর্ট দেওয়া দরকার, যেটা এরা জানে। তো এরা দেখছি অতটা ঘষছে না, অতটা মোটামুটি উপরের যে মোটা লেয়ার থাকে না জঙের, সেই মোটা লেয়ারটা ভালো করে ঘষে উঠিয়ে দিচ্ছে। তারপর একটা হালকা হলুদ ডাস্ট থাকে, সেটা কোনো ন্যাকড়া দিয়ে মুছে নিচ্ছে। এবার তার উপর প্রাইমার করে দেবে, তাতেই বলছে প্রাইমার ধরে নেবে, কোনো অসুবিধা নেই। এর থেকে যতই মানে রগড়ানো হোক না কেন ওই সিরিজ কাগজ দিয়ে, ডাস্ট উঠবেই। তো ঠিক আছে, এটা জানা ছিল না, জেনে গেলাম।
এখন রং কতটা টিকবে সেটা তো পরে বোঝা যাবে, যে এরা যে যুক্তিতে কাজ করছে সেই যুক্তিটা কতটা ইয়ে, কিন্তু মনে হচ্ছে এটাই, কারণ এর বেশি কত ঘষা যাবে, একটা জায়গায় যত ঘষা হবে ততই ডাস্ট উঠবে। তো ঠিক আছে, কাজ হোক, কারণ এই মানে যে কোনো টেকনিক্যাল নলেজ থাকতে হবে, কতটা পরিমাণ কী করতে হবে, কতটা এফোর্ট দিতে হবে, এই নলেজগুলো না থাকলে কোনো কাজই সম্ভব নয়। তো এরা যাই হোক ভালোই কাজ করছে, করুক কাজ, তারপর দেখি কত দূর এরা কী করতে পারে। এই যে ওরা ঘষেছে, বাবা লাল হয়ে রয়েছে পাউডারের মতো। এই জায়গাগুলো যদিও ঢালাই লোহা, এই জায়গাগুলোয় অতটা সুন্দরভাবে হয়নি, কিন্তু এই জায়গাগুলো মোটামুটি ঠিক আছে। আর কালকে যে প্রবলেমটা হচ্ছিল, মানে এরা মোটামুটি একটা লেভেল পর্যন্ত ঘষার পর প্লেন যখন হয়ে গেছে তখন ছেড়ে দিয়েছে। আমি করছিলাম যতক্ষণ ডাস্ট উঠছে ততক্ষণ পর্যন্ত চেষ্টা করছিলাম, তো যার জন্য এফোর্ট প্রচুর বেশি পড়ছিল, কিন্তু অতটা দরকারই নেই। যেটুকু যে দানা দানা ব্যাপারটা থাকে সেই দানা দানা ব্যাপারটুকু ক্লিয়ার হয়ে গেলে আর কোনো অসুবিধা নেই। এই যে অলরেডি এই গেটটার রং বলা ভুল, প্রাইমার করা হয়ে গেছে। এই যে কিন্তু এর আসল সৌন্দর্য ফুটবে যখন পুরোপুরি রং হয়ে যাবে। রং করার ইচ্ছা হচ্ছে ব্ল্যাক আর গোল্ডেনের মধ্যে, তো আগে রংটা কমপ্লিট হোক, তারপর বোঝা যাবে। বাড়িতে এসেছিলাম, স্নান খাওয়া দাওয়া করারও দরকার ছিল, তো স্নান খাওয়া দাওয়া হয়ে গেছে। তো এবার আবার যাওয়া যাক, দেখা যাক আজকে রং ধরবে কিনা বলা যাচ্ছে না, কিন্তু প্রাইমার আজকে যদি রং ধরে তো খুব ভালো হতো, কারণ কালকের দিনটা আমি আছি, কালকের দিনের মধ্যে মনে হয় না কমপ্লিট করতে পারবে, ওদের আরও একটা দিন হয়তো বেশি লাগবে। তো দেখা যাক আজকে কতটা দূর কাজ করানো যায়। চলো, এদিকের এই দরজা মোটামুটি প্রাইমার লাগানো কমপ্লিট, এদিকের জানলাও প্রাইমার লাগানো কমপ্লিট, আর ওদিকে আর এই কালো রং শুরু হয়ে গেছে। চলো, মোটামুটি ওদিকে ওরা কাজ করছে, আর আমার তো মনে হয় না, ওরা বলেছিল 4 দিনে কাজ কমপ্লিট করে দেবো, কিন্তু 4 দিনে কাজ কমপ্লিট করতে পারবে বলে। আর আমাকে আজকে আবার যেতে হবে একটু কলকাতা, তোরা কাজ করুক, কলকাতা থেকে ঘুরে আসি, আমার কাজগুলো করে আসি, তারপর দেখবো কেমন কি করেছে। 4 দিনের মধ্যে যদি কমপ্লিট করতে পারে তাহলে তো খুবই ভালো, কিন্তু মনে হয় না কমপ্লিট করতে পারবে বলে। সো ভিডিওটা আর বড় করব না, এইটুকু থাক। তারপর নেক্সট যেদিন আসবো সেদিন আবার দেখাবো যে কীরকম কি হলো না হলো, কেমন লাগছে গেটটা, ডিটেলসে। সো এই ভিডিওটা এখানেই কমপ্লিট করছি। এতক্ষণ সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ, কিন্তু যারা এখনো সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে নিন। সো থ্যাংক ইউ অ্যান্ড থ্যাংক ইউ।